নমস্কার বন্ধুরা, ঢাকাই রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি, যেটা হলো আলু মরিচ। এই আলু মরিচ রান্না করতে আমাদের যা যা দরকার আমি এখানে সাজিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি আলু, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি, দুখানা কাঁচা লঙ্কা কুচি, নুন নিয়েছি স্বাদ মতো দেব, আর নিয়েছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। আসুন এবার আমরা রান্নাটা দেখে নিই। আমি আগে থেকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমার যতটুকু তেল দরকার আমি ততটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি ফোড়নটা দিয়ে দেব। সাদা জিরেটা একটু বেশি করে দেব। সাদা জিরেটা আমি দিয়ে দিয়েছি। দেখুন এটা একটু লাল কালার হয়ে গেছে। এবার এতে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার এতে আমি আলুটাও দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। নুনটা আমি সবার শেষে দেব। এটা একটা খুব সহজ রান্না। এটা দিয়ে সকালের জলখাবার, লুচি খেতে ভীষণ টেস্ট লাগে। পরোটা দিয়েও আপনারা টেস্ট করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার এতে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। আমার এতে 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলেই হয়ে যাবে। হয়ে গেছে। দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে নেব। দিয়ে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন, খুব সহজ একটা রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজ আমরা দেখলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি রান্না। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের ঢাকাই রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করুন। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।